নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে। আমরা আমাদের জীবনে সবসময় একজন সফল মানুষ হতে চাই, কিন্তু অনেক সময়ই আমাদের একটি সন্দেহ হয়ে থাকে, আমরা কি আদৌ সফল একজন ব্যক্তি হয়ে উঠতে পারবো। আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য অনেক চেষ্টা করে থাকি, কিন্তু কখনো কখনো আমাদের আশেপাশের লোক এরকম কথা বলে দেয় যে তুমি কখনো একজন সফল ব্যক্তি হতেই পারবে না। তখনই আমাদের নিজেদের ওপরে একটি সন্দেহ জেগে ওঠে, আমাদের ভিতর থেকে একটি চাঞ্চল্যতা কাজ করতে থাকে যে আমি কি কখনো সফল হতে পারবো না। লোকে যে আমার ব্যাপারে এসব কথা বলে, সেসব কি বাস্তবে সত্যি নাকি এগুলো সবই ভুল। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এই বিষয়েই চর্চা করব এবং জানব সমস্যার সমাধান। আমরা এমন কিছু আলোচনা করব যা আমাদের জানায় যে আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন নাকি পারবেন না। আপনার কাজটি হলো এই গল্পটি পুরো মন দিয়ে শোনা। এই গল্পটি শুনে হয়তো আপনি আপনার উত্তর নিজেই পেয়ে যাবেন। লোকের কথা শুনে যদি তুমি নিজেকে সন্দেহ করো, তাহলে সারা জীবন অসফলই থেকে যাবে। লোকের কি আসে যায়, সে কখনোই আপনাকে আপনার ব্যাপারে সঠিক কথা বলবে না। লোকের কাজ তো অপরকে নিচ দেখানো। যদি আপনি ভালো কিছু করে থাকেন, তবুও সে আপনার খুদ বার করবেই। সে কখনো আপনাকে বলবে না যে আপনি ভালো কাজ করছেন। কোনো এক সময়ের কথা, কোনো এক নগরে রামু নামে এক যুবক বাস করত। সেই যুবক তার জীবনে একজন বড় ব্যক্তি হতে চেয়েছিল, আর সে তার স্বপ্নকে পূরণ করার জন্য দিনরাত খুব পরিশ্রম করত। তার স্বপ্ন ছিল যে সে নগরের বড় বড় ব্যক্তিদের মতোই নাম, যশ, সম্মান ও খ্যাতি অর্জন করবে। রামু তার সব কাজই খুব সাবধানে, যথেচ্ছভাবে এবং অত্যন্ত প্রচেষ্টার মাধ্যমে সম্পূর্ণ করত। রামু খুব সকালে ঘুম থেকে উঠত এবং ধ্যান সাধনা করত, এবং তারপরই সে তার কর্মে লিপ্ত হয়ে যেত। রামুর পরিবার হয়তো গরিব হতে পারে, কিন্তু রামুর স্বপ্ন ছিল একজন সফল ব্যক্তি হয়ে ওঠা। সে মনে মনে চাইতো যাতে তার কোনো জিনিসেরই অভাব না থাকে। এই কথা ভেবে সে অত্যন্ত কষ্ট করত। সে তার সব কাজই সময়ের মধ্যে সম্পূর্ণ করে ফেলত। সে কখনো কখনো কোনো কাজকে আজ নয়তো কাল, কাল নয়তো পরশু এমনটা করতো না। যেই কাজকে সে একবার ধরতো, সেই কাজকে সে সম্পূর্ণ করেই ছাড়ত। যদি কোনো কারণে তার সময় বরবাদও হয়ে যায়, তাতে সে খুব অনুতপ্ত বোধ করত, কারণ সে কখনোই বিনা কাজে তার সময় বরবাদ করতে চাইতো না। সে তার কোনো কাজেই অসফলতা বোধ করতো না। সে সবসময় লোকেদের সাহায্য করত। যদি কেউ তার সমস্যা সম্পর্কে তাকে জানাতো, তাহলে সে দ্রুত সে ব্যক্তি সমস্যার সমাধান করে দিত। কিন্তু রামুর আশেপাশের লোক সব সময় রামুকে বলতো যে তুই জীবনে সেরকম বড় কিছু করতেই পারবি না, যেমন গরিব আছিস, এরকম গরিব থেকেই মারা যাবি। লোকের এমন কথা শুনে রামুর মনোবল ভেঙে যেত। সে তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যেত। কিন্তু যখন রামু সেই সব সফল লোকেদের দেখত, তখন তার মনে পুনরায় সফল হওয়ার ইচ্ছা জাগ্রত হয়ে উঠত। সে তার কাজ পুনরায় করা শুরু করে দিত, কিন্তু কোথাও না কোথাও সেসব লোকেদের কথা রামুর মনে চলেই থাকত। সে এমনটা ভাবত যে এই সমস্ত লোকেরা কি ঠিক বলছে, নাকি আমি যে পরিশ্রম করছি সেটা সঠিক? আমি কি আদেও একজন সফল ব্যক্তি হতে পারবো? তারপর একদিন সেই নগরে একজন বৌদ্ধ ভিক্ষুক ভিক্ষা করতে আসে। সেই বৌদ্ধ ভিক্ষুক অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। সে লোকেদের নানান সমস্যার সমাধান করছিল।
এবং তাদের নানা উপদেশও দিচ্ছিল। এই দেখে রামুও নির্ণয় করল যে সে তার সমস্যা সেই বৌদ্ধ ভিক্ষুককে জানাবে। সে বৌদ্ধ ভিক্ষুককে জিজ্ঞাসা করবে যে সে যেই স্বপ্ন দেখছে তা আদৌ বাস্তবে রূপান্তরিত হবে নাকি হবে না। এছাড়াও লোকে তার সম্পর্কে যা যা কথা বলে তা কি বাস্তবে সত্যি। এইসব ভেবেই সে বৌদ্ধ ভিক্ষুকের কাছে যায় এবং বলে যে মহারাজ, আপনি একটি সংকটের মধ্যে আছি। আমি এটা বুঝে উঠতে পারছি না যে আমি একজন সফল ব্যক্তি হতে পারবো কিনা। আমি অনেক পরিশ্রমও করি, কিন্তু আমার আশেপাশের লোক প্রায়শই এটা বলে থাকে যে আমি একজন বড় মানুষ হয়ে উঠতে পারবো না। মহারাজ, ওনারা কি সত্যি কথা বলছে? আজ আপনি এই সমস্যার সমাধান করুন। রামুর কথা শুনে বৌদ্ধ ভিক্ষক তাকে বলল, তুমি কেন অপরের কথায় কান দাও? তুমি কি এটা জানো না যে তুমি সফল একজন ব্যক্তি হবে কি হবে না? এই কথা শুনে রামু তখন বলল যে আমি তো এই দুশ্চিন্তাতেই আছি যে আদৌ আমি সফল হতে পারবো কি পারবো না। মহারাজ, আমার মাথায় কিছুই আসছে না। তার এমন কথা শুনে বৌদ্ধ ভিক্ষুক বললেন যে আজ আমি কিছু লক্ষণের ব্যাপারে বলবো। যদি এগুলো তোমার মধ্যে থাকে তাহলে তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর এই লক্ষণ যদি তোমার মধ্যে থাকে তাহলে হয়তো লোক ঠিকই কথা বলছে, কিন্তু তোমার উচিত লোকের কথায় কান না দেওয়া। নিজের ওপরে তোমার বিশ্বাস রাখা উচিত। তখন বৌদ্ধ ভিক্ষুক রামুকে সেই লক্ষণের কথা বলে, যার প্রথমটি হলো সময়ের দাম দেওয়া। বৌদ্ধ ভিক্ষুক তাকে বলে যে যদি তোমার জীবনের সময় খুবই প্রিয় জিনিস হয়ে থাকে, যদি তুমি তোমার সময় অহেতুক নষ্ট করে না থাকো, যদি তুমি তোমার সব কাজ সঠিক সময় পূরণ করো, তাহলে তুমি সফলতার খুব কাছাকাছি আছো। কারণ সে ব্যক্তি সময়ের কদর করে, তাহলে তুমি সফলতার খুব কাছাকাছি আছো। সময়ও কখনো না কখনো সেই ব্যক্তির কদর করে, আর যেসব ব্যক্তিরা সময় বরবাদ করে, সময় তাদের বরবাদ করে দেয়। আর সময় তো সব মানুষের কাছেই রয়েছে, কিন্তু যেসব ব্যক্তিরা সময়ের প্রয়োগ সঠিকভাবে করে থাকে, সময় তাদের সফলতার কাছে নিয়ে যায়। ধরো কোনো কারণে তোমার কোথাও সময় বরবাদ হয়ে যায় এবং তুমি এটা অনুভব করতে থাকো যে আজ আমার সময়টা বরবাদ হয়ে গেল, এবং তুমি সেই সময় বরবাদ হওয়ার জন্য অনুতপ্ত বোধ করো, তাহলে তুমি বুঝে যাও যে তুমি সফলতার দিকে এগোচ্ছ। যদি তোমার কাছে জীবনে টাকা পয়সার থেকেও বড় কিছু থেকে থাকে, তাহলে তা হলো তোমার সময়। এই লক্ষণটি তোমার মধ্যে থাকলে তোমাকে সফল ব্যক্তি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সময় খুবই শক্তিশালী। সমস্ত লীলা এই সময়ের জন্যই হয়। যদি আজ আমাদের কাছে টাকা পয়সা নাও থেকে থাকে, সময় সঠিক ব্যবহার করে একদিন না একদিন ধনলাভ করা যেতেই পারে। কিন্তু যদি আমরা আমাদের সময় বরবাদ করে ফেলি, তো আমরা যাই করি না কেন সেই সময়কে আমরা ফিরিয়ে আনতে পারবো না। সময় তো নিরন্তর চলতেই থাকে, সে কখনো কারোর বারণ শোনে না। তুমি যাই করো না কেন, সময় সময়ের কাজ করতেই থাকবে। এখন তুমিও যদি সময়ের সাথে সাথে কাজ করতে থাকো, তাহলে তুমিও সময়ের মতো এগোতে থাকবে এবং সফলতা প্রাপ্ত হবে। সময় এক অমূল্য সম্পদ। এখানে কখনো অপচয় করা উচিত নয়। যদি তুমি একে বরবাদ করো, তাহলে তুমি নিজেও বরবাদ হয়ে যাবে। তারপর বৌদ্ধ ভিক্ষু রামুকে দ্বিতীয় লক্ষণের ব্যাপারে বলল, যা হলো
যে কোনো কিছু ক্ষেত্রে শিক্ষা নেওয়া। তুমি যদি সব জায়গায় সব পরিস্থিতিতেই কিছু না কিছু শিখতে থাকো বা কিছু না কিছু শেখার প্রচেষ্টা করতে থাকো, তাহলে ধরে নাও সফলতা তোমার খুবই কাছেই। ধরে নেওয়া যাক কোনো এক ব্যক্তি তোমার সাথে খারাপ কিছু করছে, কিন্তু তোমার যদি এমন মনে হয় যে সেই ব্যক্তি তোমার সাথে খারাপ কিছু করছে না, বরং সে তোমাকে কিছু শিক্ষা দিচ্ছে, এবং তুমি যদি সেটা থেকে শিক্ষা নাও, তাহলে তুমি সফলতা অবশ্যই পাবে। কারণ দেখো, সব মানুষই কিছু না কিছু শিক্ষা আমাদের জীবনে দিয়েই যায়। হতে পারে সেটা ভালো কিংবা খারাপ, এবং এটা সম্পূর্ণই আমাদের ওপরে নির্ভর করে যে আমরা কোন দৃষ্টিতে এটাকে দেখছি এবং তা থেকে কি শিক্ষা নিচ্ছি। এবং ধরো তুমি বারবার অসফল হচ্ছ কিন্তু হার মানছ না, এবং সেই অসফলতা থেকে তুমি কিছু না কিছু শিখছ এবং সেই ভুল থেকে শেখা জিনিসগুলোকে নিজের কাজে প্রয়োগ করছো, তাহলে তুমি সফলতার দিকে এগিয়ে যাচ্ছ। কারণ অসফলতাই সফলতার প্রথম সিঁড়ি। যখন একবার আমরা সফল হয়ে যাই এবং দ্বিতীয়বার সেই অসফলতার ওপরে কাজ করি, তাহলে আমরা জানতে পারি যে আমরা কোন কারণে অসফল হয়েছিলাম, এবং পরে আমরা সেই ভুলটাকে আর সাধারণ করি না, এবং আমরা অসফল থেকেই সফলতার রহস্য জানতে পারি। যখন তোমার জীবনে কোনো সমস্যা আসে এবং তুমি সেটাকে সমস্যা না ভেবে তা থেকে কিছু শেখার চিন্তা ভাবনা রাখো, যদি তোমার মধ্যে প্রত্যেকটা পরিস্থিতিতে শেখার ইচ্ছা থাকে, তাহলে এই গুণ তোমাকে তোমার গন্তব্যস্থলে নিয়ে যাবে। কারণ পৃথিবীতে মায়ার গর্ভে থাকা কালীন সব কিছু শেখা যায় না। পৃথিবীতে আসার পর পরিস্থিতির সামনে মোকাবিলা করেই মানুষ শেখে, এবং যেসব ব্যক্তি যে কোনো পরিস্থিতি থেকেই শেখার মনোভাব রাখে, সে সবসময় সফল হয়ে থাকে। এরপর বৌদ্ধ ভিক্ষুক রামুকে তৃতীয় লক্ষণের ব্যাপারে বলে, যা হলো লক্ষ্যের নির্বাণ। বৌদ্ধ ভিক্ষুক রামুকে বলে যে যদি তোমার জানা থাকে যে জীবনে তোমাকে কী লাভ করতে হবে, যদি তুমি তা মনে সেই ব্যাপারে যোজনা বানিয়ে থাকো যে আমাকে জীবনে এটাই করতে হবে, যদি তুমি সেখানে পৌঁছানোর কথা ভাবতে থাকো যে যত সময় লাগুক না কেন ততদিন আমি চেষ্টা করতেই থাকব এবং একদিন সেই স্থানে পৌঁছে যাব, এবং তুমি তোমার সেই লক্ষ্যে সফলতা পাওয়ার জন্য দিনরাত পরিশ্রমই করতে থাকো, এই ভেবে যে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতেই হবে, তাহলে সফলতা থেকে তোমাকে কেউ আটকাতেই পারবে না। তোমার সামনে যতই সমস্যা আসুক না কেন, তুমি যদি থেমে না যাও এবং নিজের লক্ষ্যের দিকে এগোতে থাকো এবং তোমার কাজের প্রতি যদি সেই পরিমাণ নিষ্ঠা থাকে, তাহলে তোমাকে একজন সফল ব্যক্তি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এরপর বৌদ্ধ ভিক্ষুক রামুকে চতুর্থ লক্ষণের ব্যাপারে বলতে শুরু করেন, যা হলো সমস্যার সমাধান বের করা। বৌদ্ধ ভিক্ষুক রামুকে বলে যে যদি তোমার সামনে কোনো সমস্যা আসে এবং তুমি সেই সমস্যা দেখে ঘাবড়ে না যাও, বরং সেই সমস্যার সমাধান খুঁজে বের করে নাও, তাহলে তুমি সফলতার দিকেই এগিয়ে যাচ্ছ। ধরো কেউ তোমার কাছে তার সমস্যা নিয়ে আসে এবং তুমি যদি তার সমস্যার সমাধান করে দাও, এর অর্থ তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যে তুমি অপরের সাহায্য করতে পারো, এবং যে ব্যক্তি নিজেকে এবং অপরকে সমস্ত প্রকার সমস্যা থেকে বেরিয়ে আসার সমাধান দেয়, তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারে না। এরপর বৌদ্ধ ভিক্ষুক রামকে পঞ্চম লক্ষণটির ব্যাপারে বলে যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং রাতে তাড়াতাড়ি শুয়ে যাওয়া। বৌদ্ধ ভিক্ষুক রামুকে বলে
যে যদি তুমি সকালে খুব ভোরবেলায় ঘুম থেকে ওঠো, যে তোমার সকালে ঘুম থেকে ওঠা ভালো লাগে, তা সত্যি খুব ভালো একটি বিষয়। কারণ সকালের সময় খুবই শান্ত থাকে। যদি তুমি সকালে ঘুম থেকে উঠে শরীরচর্চা করো, তাহলে পুরো দিনটা দেখবে ভালো যাবে। তুমি যাই করো না কেন, দেখবে তাতে কোনো অলসতা আসবে না। সকালে ঘুম থেকে ওঠার ফলে আমাদের মধ্যে সারাদিন ধরে ঊর্জা তৈরি হয়। আবার তুমি সকালবেলা ঘুম থেকে তখনই উঠতে পারবে যদি তুমি রাত্রে তাড়াতাড়ি শুতে যাও। যদি তুমি রাত্রে সময় মতো শুয়ে পড়ো এবং সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তাহলে তুমি এটা দেখতে থাকবে যে তুমি শরীরে একটি অদ্ভুত প্রাণবন্ততা অনুভব করছো এবং তোমার পুরো দিনটাই ভালো যাবে। বৌদ্ধ ভিক্ষুকে এই কথা শুনে রামু বলে যে, মহারাজ, আপনি তো আমার সমস্ত সমস্যা দূর করে দিয়েছেন। এখন আমার কাছে সব কিছুই জলের মতো পরিষ্কার। আপনাকে অশেষ ধন্যবাদ।